আমাদের মাঝে এসেছেন আমাদের মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট কাইম হোসেন নয়ন ভাই। উনি আমাদের মাঝে এসেছেন। উনি কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলবেন যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পেরেছি। তো আমরা এটা আমার বা কাইমবার আমাদের কিন্তু তেমন কোনো কিছু আল্লাহ আর হচ্ছে আমাদের যিনি এখানে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছে আমাদের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার জন্য আপনারা দোয়া করবেন এবং তিনি যাতে আমাদের এই সুদ মওকুফের সমস্ত ব্যবস্থা করতে পারেন সেজন্য আপনাদের ডাকলে আপনারা আসবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা সুদ মওকুফের ব্যবস্থা ইনশাল্লাহ হবে। এটা গোলাম পরোয়ারের দ্বারাই সম্ভব, অন্য কোনো নেতার দ্বারা এটা সম্ভব না। যিনি কাজ করেন তিনার কথা বলতে হয়। কারণ হচ্ছে উনি জেলখানাতে বেরোয়, উনি খুলনায় আসলে আগে ডাকাতের বিরুদ্ধে খোঁজ নেয়। এই পানি নিষ্কাশনের ব্যাপারে উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এই পর্যন্ত অনেক নেতা আছে, খুলনায় বড় বড় নেতা আছে, সবাই দাবিদার যে আমি করি। আসলে কিন্তু তা না। উনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে কিভাবে পানি সরাতে হবে এই ব্যবস্থা কিন্তু উনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের ফুলতলা ইউনো সাহেব, ডুমুরিয়া ইউনো সাহেবকে ডেকে, এসিল্যান্ডকে ডেকে নিয়ে মিটিং করে উনি কিন্তু এই কাজগুলো করেছেন। এটা কিন্তু ওনাকে বলা লাগে নাই, ওনার নিজের থেকে। উনি একজন কৃষক পরিবারের সন্তান। উনি কিন্তু রুট লেভেল থেকে রাজনীতি করে আজকে ওখানে গিয়েছেন। সুতরাং ওনার কার্যক্রম তো আমাদের মতনই হবে, তাই তো? সেই কারণেই উনি কিন্তু আমাদের জন্য কথা বলছেন এবং বলবেন। এবং আমরা ওনার কাছ থেকে আমরা যে সহানুভূতি যা পাচ্ছি আল্লাহর রহমতে অনেক বেশি এইরকম কোনো নেতা করে না। এর আগের কিছু কথা বলি। আমাদের নারায়ণবাবু যখন মন্ত্রী ছিলেন উনি কিন্তু আমাদেরকে দেখেন নাই, উনি কিন্তু আমাদের কোনো কথা শুনতে চাননি। আমরা কাগজ দিয়েছি, উনি আমাদের কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন। তো আমি ওনার সম্পর্কে বেশি কথা বলবো না, যেহেতু উনি আমাদের দেশের একজন মন্ত্রী ছিলেন। আর একজন মন্ত্রী হওয়া মানে বিশাল ব্যাপার। তা আমরা তার ধারে পাশে যেতে পারি না, যেহেতু ওনাকে নিয়ে মন্তব্য করা আমার মতো ক্ষুদ্র লোকের শোভা পায় না, আমি তা করব। আমি শুধু বলবো যার যে ভালো কাজটা সেই কাজটার জন্য আমি কথা বলবো। তাই আমি এমপি গোলাম পরোয়ারের জন্য কথা বললাম। আপনারা তার জন্য দোয়া করবেন আর সে যেন আমাদের এই কাজটা সুন্দরভাবে সমাধান করে আমরা যারা সবাই এই খাতায় সই করে যাবেন। এর পরবর্তী যদি কোনো ওয়ার্ল্ডের কেউ বাকি থাকে আপনাদের নিয়ে আমরা ওয়ার্ল্ড কমিটি করে দেব। সেই ওয়ার্ল্ডের আপনারা সেই কমিটির মাধ্যমে তাদেরকে সই স্বাক্ষর দিয়ে কাগজ দিবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা এইটুকু জেনে রাখবেন, আমি আপনাদেরকে আবারও সতর্ক করে বলি, খালি ওয়ার্ল্ডের লোকজনের স্বাক্ষর নিলে হবে না। এরপরে মিটিং বিষয়টা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মোবাইল নাম্বার রাখার না হরিদ্রে বাবা বিবাদে আপনারা দাঁড়ান সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি
সভাপতি হিসাবে আমার সমাপনী বক্তব্য আমি দিচ্ছি। এখন আপনারা যদি না শুনতে চান তাহলে তো আমার কিছু বলার নেই। শোনেন, আমাদের অ্যাডভোকেট সাহেব অনেক তথ্য আপনাদেরকে দিয়েছেন, তাই না? আমি একটা তথ্য দিতে চাই। আমরা তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, তো আপনারা যদি কিছু টাকা দিতেন, কিছু টাকা যদি আপনারা দিতেন, আজকে আপনারা মাটিতে বসতে হতো না, আমরা চেয়ারের আয়োজন করতে পারতাম, একটু আরামের সাথে সবাই বসতে পারতাম, তাই না? এটা আমাদের ব্যর্থতা, আমাদের পকেটে অত টাকা নেই, আমরাও কৃষক, যে কারণে আপনারা ওই বনের পরে বসতে দিতে হয়েছে। তা যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদের এই ডাকে আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, আপনাদেরকে কিছু মেসেজ